হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মেনলি জানবো যে কমপ্লিট ব্লাড কাউন্ট কি, এবং আমি আজকে তোমাদেরকে দেখানোর জন্য একটা রিপোর্ট এনেছি। ওই রিপোর্টটা দেখে দেখে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট আসলে কি। ওকে, তো এটা হচ্ছে রিপোর্ট একজন একজন ফিমেল পেশেন্টের রিপোর্ট, ঠিক আছে, যার হচ্ছে গত 7 দিন থেকে মানে 7-8 দিন ধরে তার জ্বরের মতো কন্ডিশন। ওকে, আর জ্বর ছাড়ছিল না, এই জন্য পেশেন্ট তার ব্লাড রিপোর্ট করেছিল। ঠিক আছে, আর আজকে আমরা প্রত্যেকটা এই ব্লাড রিপোর্টের প্যারামিটার সম্পর্কে জানবো। টোটাল হিমোগ্লোবিন কাউন্ট কি, ডব্লিউবিসি কাউন্ট কি, বাকি যে কাউন্টগুলো আছে এমসিবি, পিসিবি, এমসিএইচ, এমসিএইচসি, আরবিসি, ইএসআর, এগুলো সম্পর্কে জানবো। যদি আমরা এই পেশেন্টের ক্ষেত্রে দেখি, তাহলে পেশেন্টের 7 দিন থেকে 7-8 দিন থেকে জ্বর ছিল। ঠিক আছে, পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল কত? 9.2। হিমোগ্লোবিন মানে হচ্ছে যে পার ডেসিলিটার ব্লাডে কত গ্রাম হিমোগ্লোবিন আছে ওটাকে আমরা ডিনোট করি। মানে কত গ্রাম হিমোগ্লোবিন আছে ওটা এই মানে হিমোগ্লোবিন এই প্যারামিটারটা দ্বারা বোঝাচ্ছে, এটাকে আমরা ডিনোট করছি গ্রাম পার ডিএল। মানে পেশেন্টের পার ডেসিলিটার ব্লাডে ওটা 9.2 গ্রাম মতো ওর হিমোগ্লোবিন আছে। আর যদি এটাকে আমরা লিটারে করি তাহলে 920 গ্রাম পার লিটার পেশেন্টের হচ্ছে হিমোগ্লোবিন আছে। তার মানে নর্মাল রেঞ্জ ফিমেলদের ক্ষেত্রে 11 থেকে 16 হয়। ঠিক আছে, আর মেলদের ক্ষেত্রে 12 থেকে 18 হয়। তার মানে পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল একটু কম আছে। ওকে, আর টোটাল ডব্লিউবিসি কাউন্ট এটা আমরা নিউবার কাউন্টিং চেম্বারে মেনলি টোটাল মানে ওই ডাইলিউশন করে 1 × 8 ডাইলিউশন করে আমরা পেশেন্টের ডব্লিউবিসি কাউন্ট করি। ঠিক আছে, আর ওই যে ডব্লিউবিসি কাউন্ট, এখানে পেশেন্টের ডব্লিউবিসি কাউন্ট একটু বেশি আছে সামান্য, মানে নর্মাল রেঞ্জের মধ্যেই আছে, এটা 9600 আছে। ওকে, তারপরে আমরা ডব্লিউবিসির যে টাইপগুলো, বিভিন্ন টাইপের ডব্লিউবিসি কোনটা কত পার্সেন্ট করে আছে, যেমন নিউট্রোফিল আমরা জানি সবথেকে বেশি পরিমাণে নিউট্রোফিল আর লিম্ফোসাইট থাকে। নিউট্রোফিল 54% আছে, 54%। নর্মাল রেঞ্জ 40 থেকে 70 হয়, এটা নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। আর লিম্ফোসাইট কাউন্টও মেনলি 40-এর মধ্যেই আছে। আর মনোসাইট কাউন্ট এটা নর্মাল রেঞ্জে আছে লিম্ফোসাইট। বাকি যে কোয়ান্টিটিগুলো এগুলো মেনলি কম পরিমাণে থাকে। আর এগুলো কখন ইনক্রিজ অ্যামাউন্টে থাকে, এটা যেমন বেসোফিল ইনক্রিজ অ্যামাউন্টে পাওয়া যায় যখন হচ্ছে কোনো অ্যালার্জি কন্ডিশন হবে বা লিউকেমিয়া, এগুলোর ক্ষেত্রে মেনলি বেসোফিল ইনক্রিজ অ্যামাউন্টে ব্লাডে পাওয়া যায়। আর ইওসিনোফিল কখন পাওয়া যায়? ইওসিনোফিলও অ্যালার্জি কন্ডিশনে পাওয়া যায়। আর মনোসাইট দেখলাম, এই তিনটে প্যারামিটার বেসোফিল, ইওসিনোফিল আর মনোসাইট এগুলো ব্লাডে অনেক কম পরিমাণে থাকে অ্যালার্জি কন্ডিশনে। ব্লাডে বেসোফিল, ইওসিনোফিল এবং মনোসাইট যেটা একটা অটো ইমিউনো ডিজিজের ক্ষেত্রে ব্লাডে মনোসাইটের পরিমাণ ইনক্রিজ হয়। বাকি লিম্ফোসাইট আর নিউট্রোফিল ব্লাডে তো এমনিতে বেশি পরিমাণে থাকে। আর বেসোফিল ইম্পর্টেন্ট, বেসোফিল অ্যালার্জি কন্ডিশনে আমরা বেসোফিলের কোয়ান্টিটিকে দেখে মানে বলতে পারি যে বডিতে অ্যালার্জি কন্ডিশন আছে কিনা। নিউট্রোফিল 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 আর নিউট্রোফিল আর লিম্ফোসাইট এটা ব্লাডে অনেক মানে নর্মালি 50% করে ব্লাডে লিম্ফোসাইট আর নিউট্রোফিল এগুলো প্রেজেন্ট থাকে। এগুলো ইনক্রিজ অ্যামাউন্ট তো কখন হয়? এগুলো কোনো ইনফেকশনের ক্ষেত্রে বা লিম্ফোসাইট কোনো ইনফেকশন বা লিউকেমিয়া, হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন বা হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন এগুলোর ক্ষেত্রে লিম্ফোসাইট ব্লাড ইনক্রিজ হয়। নিউট্রোফিল কোনো বোন ম্যারো স্টিমুলেশন বা ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে বা কনজেনিটাল ইনফেকশন, মেডিকেশন এগুলো বা রিয়াক্টিভ স্প্লেনেক্টমি এগুলোর ক্ষেত্রে নিউট্রোফিল ব্লাডে ইনক্রিজ অ্যামাউন্টে থাকে। তো এই কোয়ান্টিটিগুলো এগুলো সব ডাব্লিউবিসির মধ্যে, টোটাল ডাব্লিউবিসির কাউন্ট ছিল 9600। ওকে, আর তার মানে এগুলোকে যদি আমরা মানে ভাগ করি তাহলে নিউট্রোফিল আছে 54%, লিম্ফোসাইট আছে 40%, মনোসাইট ইউজিনোফিল, বেসোফিল এগুলো আছে 2%, 4%। আর বেসোফিলের পরিমাণ অনেক কম, মানে পেশেন্টের কোনো অ্যালার্জি কন্ডিশন নেই। ওকে, আরবিসি কাউন্ট আমরা নর্মালি জানি, মানে নর্মালি আরবিসির কাউন্ট হয় 5 মিলিয়ন। নর্মালি আরবিসি 5 মিলিয়ন কাউন্ট হয়, তো এখানে 4.5 থেকে 5.5 মিলিয়ন এটা নর্মালি হয়। এখানে পেশেন্টের আরবিসি কাউন্ট আছে 3.98। এটাও নর্মাল রেঞ্জের মধ্যে আছে, ডব্লিউবিসিও নর্মাল রেঞ্জের মধ্যে আছে। হিমোগ্লোবিন, এটা ফিমেল পেশেন্ট, হিমোগ্লোবিন মানে নর্মাল রেঞ্জের থেকে সামান্য পরিমাণে কম পরিমাণে আছে মানে পেশেন্টের। ঠিক আছে, আর আর এখানে যে প্লেটলেট কাউন্ট নর্মাল রেঞ্জ 1.5 থেকে 4 লাখ, কিন্তু এর কত আছে? এর আছে 3.20 লাখ। মানে এটাও প্লেটলেট কাউন্টও নর্মাল অ্যামাউন্টে আছে। ওকে, এবারে আমরা জানি পিসিবি কি? পিসিবি মানে হচ্ছে প্যাকড সেল ভলিউম। প্যাকড সেল ভলিউম, তো পিসিবি মেলে আমাদেরকে ডিনোট করে প্যাক্সেল ভলিউম মানে যে মানে ব্লাডের নির্দিষ্ট অ্যামাউন্ট ব্লাডের ভলিউমে ওই মানে কতটা ভলিউমের আরবিসি আছে, এটাকে আমরা ভলিউম বাই ভলিউম মানে লিটার পার লিটারে ডিনোট করা হয় বা ডেসিলিটার ডিনোট করা হয়, বা এটাকে আমরা পার্সেন্টেজ ডিনোট করতে পারি। ওকে, পিসিবি মানে একটা নির্দিষ্ট ভলিউমের ব্লাডে কি ভলিউমের আরবিসি আছে, মানে আরবিসি টোটাল ভলিউম কত। ঠিক আছে, ওটা এখানে ডিনোট করছে। আর নর্মাল ইউনিট হচ্ছে 40 থেকে 50 হয়। আর পেশেন্টের একটু আর মানে পিসিবি মানে আরবিসি কম আছে, যেহেতু হিমোগ্লোবিন কম আছে, তার মানে হিমোগ্লোবিন কম কম থাকার মানে হয় দুটো ইউনিট আমার কম থাকবে। হয় একটা হিমোগ্লোবিন কম থাকার মানে আমার আরবিসি কম থাকতে পারে, বা আরবিসি কম না থাকলেও হিমোগ্লোবিন কম থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে পিসিবি কম আছে মানে, আর এখানে হিমোগ্লোবিন লেভেল কম আছে মানে পেশেন্টের মানে হিমোগ্লোবিন কম আছে। আর এমসিবি হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম মানে একটা আরবিসির ভলিউম কত। একটা আরবিসির ভলিউম আমরা নর্মালি একটা আরবিসির যে ভলিউম ওটা 78 থেকে 92 হয়। পেশেন্টের 71 আছে, 71 ফেমটোলিটার, এটাকে আমরা ফেমটোলিটারে ডিনোট করি। ঠিক আছে, আর এটার যে মানে এটাকে আমরা মানে যেভাবে ডিনোট করি, এটা হচ্ছে একটা আরবিসির ভলিউম মানে টোটাল আরবিসি টোটাল ভলিউম কত। টোটাল পিসিবি আমরা জানি, টোটাল নর্মালি পিসিবি হয় 0.45 হয়। ওকে, এটা নর্মাল। এমসিবি মানে হচ্ছে যে আরবিসি টোটাল ভলিউম মানে পিসিবি, পিসিবি আমরা যেটা বলি আরবিসি টোটাল ভলিউমটাকে তো আমরা পিসিবি বলি, প্যাক্সেল ভলিউম ওটা বাই টোটাল নাম্বার অফ আরবিসি।
টোটাল নাম্বার অফ আরবিসি। তাহলে এখান থেকে আমরা এমসিবির ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে। আর নর্মাল পিসিবির ভ্যালু হয় 0.45 বাই, ওটা হবে টোটাল নাম্বার অফ আরবিসি মানে 5 বিলিয়ন, 5 ইন্টু 10^12। তাহলে এটা করলে এটা আছে, এটা এর ক্ষেত্রে মানে পেশেন্টের অল্প কম, মানে পেশেন্টের কি বলবো যে প্রতিটা আরবিসির যে ভলিউম ওটা সামান্য কম। ওকে, আর এমসিএইচ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন মানে প্রতিটা আরবিসির মধ্যে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন ডিনোট করছে প্রতিটা আরবিসির মধ্যে কি পরিমাণে হিমোগ্লোবিন আছে। ওকে, এটা নর্মালি 27 থেকে 32 হয়, ঠিক আছে, 27 থেকে 32 হয়। এটা আমরা কি বলবো, হিমোগ্লোবিন বাই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, আরবিসি হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বাই বাই টোটাল কাউন্ট অফ আরবিসি বাই টোটাল কাউন্ট অফ আরবিসি। এটা এটা দ্বারাই আমরা মেনলি যে এই এমসিএইচ যেটা এটা বের করতে পারি। এমসিএইচ মানে কি, এমসিএইচ মানে হচ্ছে যে একটা মানে একটা আরবিসির মধ্যে কি পরিমাণে হিমোগ্লোবিন প্রেজেন্ট আছে। তাহলে আমরা কি জানি, একটা মানে টোটাল হিমোগ্লোবিনের মানে টোটাল আমরা মানে নর্মালি আমরা কি জানি যে টোটাল মানে আমাদের বডিতে হিমোগ্লোবিন প্রেজেন্ট আছে 5 মিলিয়ন মতো হিমোগ্লোবিন প্রেজেন্ট নর্মালি থাকে। আর নর্মাল আমাদের প্রতিটা মানে নর্মাল আমাদের বডি নর্মাল হিমোগ্লোবিন কত হয়, নর্মাল হিমোগ্লোবিন আমাদের 15 হয়, তাই তো। নর্মাল হিমোগ্লোবিন আমাদের মানে নর্মালি 15 ধরা হয়, ওটাকে যে 15 বডি নর্মাল হিমোগ্লোবিন লেভেল 15 এটা ধরা হয়। মেল ফিমেলদের এভারেজ দেখলে ওটা 15 হয়, ঠিক আছে। আর বাই টোটাল কাউন্ট অফ দা আরবিসি যদি আমরা করি 5 ইনটু 10^12 যদি করি, তাহলে আমরা এই যে এমসি এইজের যে মানে নর্মাল রেঞ্জটা ওটা আমরা পেয়ে যাবো, ওটা ওই 27 থেকে 32 এটা নর্মাল রেঞ্জ ধরা হয়। পেশেন্টের 23 আসে, মানে মানে পেশেন্টের হিমোগ্লোবিনে একটু হিমোগ্লোবিনের সমস্যা, এই জন্য ওর পিসিভি মানে এমসিপি লেভেলও কম আছে, ঠিক আছে। আর এমসিএইচ লেভেলও কম আছে ওর, আর এমসিএইচও অল্প কমই থাকবে। এমসিএইচি লেভেলটা ঠিক আছে, এমসিএইচি মানে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, ঠিক আছে। এটা পেশেন্টের 7.2 আছে। এছাড়াও আরবিসি কাউন্ট যেটা, এটা আরবিসি টাইপগুলো বোঝাচ্ছে যে আমরা মেনলি এই যে আর সিবিসি আমরা ইউজ করি, সিবিসি এটা আমাদের অ্যানিমিয়া অ্যানিমিয়া পেশেন্টের হয়েছে কিনা ওটা মেনলি আমরা জানার জন্য এই আরবিসি কাউন্টগুলো মানে এই সিবিসি কাউন্টটা আমরা করি, ঠিক আছে। মেনলি বা কোনো ইনফেকশন আছে নাকি পেশেন্টের ওটা জানার জন্য আমরা মেনলি করে থাকি। তো এটা পেশেন্টের ভাইরাল মানে কি বলবো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছিল আর কি, ঠিক আছে, জ্বর হয়েছিল। তো ওর এখানে আরবিসি টাইপ দেখাচ্ছে হাইপোক্রোমিক আর নর্মোসাইটিক, মানে এটা একটা মর্ফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য অ্যানিমিয়া। হাইপোক্রোমিক মানে পেশেন্টের হাইপোক্রোমিক মানে পেশেন্টের এমসি যে মানে পেশেন্টের মানে সেলগুলো নরমাল আছে কিন্তু সেলে মানে হিমোগ্লোবিনের সেলগুলোতে হিমোগ্লোবিনের কন্টেন্ট একটু কম আছে, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। আর ইএসআর লেভেল, ইএসআর একটু পেশেন্টের মানে ইএসআর আমরা জানি যে যদি ওই পেশেন্টের ব্লাডটাকে আমরা স্ট্যান্ডিং পজিশনে রাখি তাহলে 1 ঘন্টায় পেশেন্টের ব্লাড যতটা ফল করে ওটাকে আমরা ইএসআর বলি, ঠিক আছে। কিন্তু এখানে পেশেন্টের ইএসআর যেটা ওটা 36 মানে নর্মাল রেঞ্জ হয় 1 থেকে 20 হয়, এখানে পেশেন্টের ইএসআর একটু বেশি আসে। মানে এর দ্বারা বোঝাচ্ছে যে পেশেন্টের আমি কি বলেছিলাম যে প্রথমে বলেছিলাম পেশেন্টের হচ্ছে মানে ইনফেকশন হয়েছিল, ইনফেকশন জ্বর হয়েছিল। এটা আমাদেরকে ইএসআর লেভেলটা আমাদেরকে শুজ করছে যে পেশেন্টের ইনফেকশন কন্ডিশন ছিল। এরপরে আমরা এগুলো দেখলাম যে বেসোফিল মেনলি অ্যালার্জি কন্ডিশনে বেসোফিল ইনক্রিজ হয়, ইউশিনোফিল অ্যালার্জি কন্ডিশনে, মনোসাইট ও অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে মনোসাইট ইনক্রিজ অ্যামাউন্ট থাকে। আর লিম্ফোসাইট নিউট্রোফিল এগুলো নরমালি একটু বেশি পরিমাণে ব্লাডে দেখতে পাওয়া যায়। নিউট্রোফিল যদি অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তাহলে ওটা বোন ম্যারো স্টিমুলেশনকে ইন্ডিকেট করে, বা স্প্লিনোমেগালি, কনজেনিটাল ইনফেকশন এগুলোকে ইন্ডিকেট করে। লিম্ফোসাইট তো লিউকেমিয়া, হাইপারথেসিস রিঅ্যাকশন বা ইনফেকশনকে মেনলি ইন্ডিকেট করে। তো সিবিসির মাধ্যমে আমরা কি, সিবিসি হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট। সিবিসি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট, এখান থেকে আমরা পেশেন্টের ইজ এ কম্প্রিহেন্সিভ ব্লাড টেস্ট দ্যাট প্রোভাইড দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য all type and the number of the cells in the blood which help in the diagnosis a variety of the condition including infections, anemia and the other medical disorder। তাহলে এই তিনটে ইনফেকশন হলে আমরা কি বললাম যে ইনফেকশন হলে আরবিসি লেভেলগুলো দেখে বা আরবিসি পরিমাণে আছে, অ্যানিমিয়া পেশেন্টের অ্যানিমিয়া হয়েছে কিনা এগুলো আমরা সিবিসি ব্লাডের রিপোর্ট দেখে আমরা ইজিলি, বা আদার কোনো ডিজিজ হয়েছে কিনা আমরা সেলসগুলো আরবিসি মানে ব্লাডের মধ্যে প্রেজেন্ট সেলসগুলো দেখে ওটাকে আমরা এই সিবিসি টেস্টের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। এখানে আর কিছুগুলো আমরা যে মানে পিসিবি বললাম যে প্যাক্ট সেল ভলিউম কি, এমসিবি বললাম মিন কর্পাসকুলার ভলিউম মানে একটা আরবিসির ভলিউম কি কত, এমসি8 বললাম মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন একটা আরবিসির মধ্যে কি পরিমাণে হিমোগ্লোবিন প্রেজেন্ট আছে। আর কি আরেকটা হচ্ছে এমসিএইচসি একটা 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 আরবিসির মধ্যে কতটা পরিমাণে হিমোগ্লোবিন আছে, এটা ওটা ডিনোট করবে, ঠিক আছে। এছাড়াও আর কি কি টেস্ট ছিল, যেমন হোয়াইট ব্লাড সেল কাউন্ট ছিল। ডাব্লিউবিসি আমরা কিভাবে কাউন্ট করবো, ডাব্লিউবিসি আমরা 1 in 20 ডাইলিউশন করে আমরা নিউবার কাউন্টিং চেম্বারে ওটাকে আমরা কাউন্ট করি, নিউবার কাউন্টিং চেম্বারে ওটাকে আমরা কাউন্ট করবো, ঠিক আছে। এটা আমাদেরকে কি ডিনোট করবে যে ওই ব্লাডে পেশেন্টের ব্লাডে পার লিটার ব্লাডে কত পরিমাণে ডাব্লিউবিসি মানে কতগুলো ডাব্লিউবিসি ছিল। এই নর্মালি মেনলি এই 4 থেকে 11 × 10⁻9 এত পার লিটার ব্লাডে এতগুলো মানে 9 থেকে 10 × 10⁻9 এটাই নর্মাল রেঞ্জ হয়, ঠিক আছে। আর আরবিসি কাউন্ট এটাও দেখলাম যে আরবিসি কাউন্ট নর্মাল আরবিসি কাউন্ট মেনলি 4.5 থেকে 5.5 ইন্টু 10⁻12 পার লিটার হয়, ওকে।
তো এটা কি রেড ব্লাড সেল কি মানে পার লিটার ভলিউম অফ ব্লাডে কতটা পরিমাণে রেড ব্লাড আছে আরবিসি আছে, ওটা দ্বারা ওটা এই আরবিসি কাউন্ট দ্বারা আমরা এটাকেও আমরা নিউবার কাউন্টিং চেম্বারে আরবিসি ডাইলিউটিং ফ্লুইড মানে আরবিসি ডাইলিউটিং ফ্লুইড দিয়ে আমরা ওই এই ব্লাডকে ডাইলিউট করি, এটাও মানে ডাইলিউশন করে ওটাকে আমরা নিউবার কাউন্টিং চেম্বারে মেজার করে নরমাল নরমাল কাউন্ট এই 4.5 থেকে 5.5 ইনটু 10^12 পার লিটার এটা আমরা মেনলি পাই। হিমোগ্লোবিন আমরা কিভাবে কাউন্ট করি? হিমোগ্লোবিন আমরা মেনলি স্যালিজ মেথডে হিমোগ্লোবিন বের করতে পারি, বা সিবিসি মেশিন তো অটোমেটিক সেমি অটোমেটিক মেশিনে আমরা হিমোগ্লোবিন কাউন্ট করতে পারি, বা আমরা নরমালি যে হিমোগ্লোবিনকে শ্যালিস মেথডের সাহায্যে হিমোগ্লোবিনকে কাউন্ট করতে পারি। আর নরমাল হিমোগ্লোবিন মেলদের ক্ষেত্রে 13 থেকে 17 এটা বলতে পারি, আর মহিলাদের ক্ষেত্রে একটু সামান্য কম হয়, 12 থেকে 15 হয়। তো গ্রাম পার ডিসিলিটার, এটা গ্রাম পার ডিসিলিটার আছে। যদি এগুলোকে আমাদেরকে মানে গ্রাম পার লিটার করতে হয় তাহলে যেমন এখানে যদি নরমালি আমরা বলি যে 138 থেকে 172 এটা, তো তখন গ্রাম পার লিটার হয়ে যাবে। মানে পার লিটার ব্লাডে কতটা অ্যামাউন্টে হিমোগ্লোবিন আছে ওটা আমরা এই হিমোগ্লোবিনের এই প্যারামিটারটার সাহায্যে জানতে পারি। বাকি আমরা এগুলো দেখলাম যে হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, নিউট্রোফিল কি, লিম্ফোসাইট কি, মোনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, ঠিক আছে, এইগুলো ডিসি। আবার এই এটা তো মানে এছাড়াও সেলের মরফোলজিগুলো মেনলি দেখা হয়, লিম্ফোসাইটের মরফোলজি কিরকম, নিউট্রোফিলের মরফোলজি, আরবিসির মরফোলজিগুলো দেখা হয়, ঠিক আছে। তো এখানে পেশেন্টের মেনলি ইনফেকশন ছিল, ওই ইনফেকশনটা পেশেন্টের ডিটেক্ট করা গেছে এই ইয়ে থেকে হিমোগ্লোবিন লেভেল দেখে এবং ইএসআর এগুলো দেখে।